Hello dear everyone, আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ইংলিশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এই অধ্যায়ে যারা স্পোকেন ইংলিশ শিখতে শুরু করেছো এবং যারা ইংরেজিতে একদম নতুন ও নার্ভাস তাদের জন্য খুব প্রয়োজনীয় 50টি ওয়ার্ড মিনিং বাংলা টু ইংলিশ তৈরি করে দিলাম। এই ভোকাবুলারিগুলো 8 থেকে 10 বার শোনো এবং খাতায় নোট করো এবং প্র্যাকটিস করো। দেখবে তোমরা কত সহজেই ইংরেজি শিখতে পারছো এবং কথা বলতে পারছো। চলো শুরু করা যাক বন্ধুরা। নাও স্টার্ট। আই অর্থ আমি, ইউ অর্থ তুমি, উই অর্থ আমরা, মাই অর্থ আমার, আওয়ার অর্থ আমাদের, মি অর্থ আমাকে, হি অর্থ সে অথবা তিনি পুরুষ লিঙ্গের ক্ষেত্রে ব্যবহৃত হবে। শি অর্থ সে অথবা তিনি স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে ব্যবহৃত হবে। হিম অর্থ তাকে। হিজ অর্থ তার পুরুষ লিঙ্গের ক্ষেত্রে ব্যবহৃত হবে। হার অর্থ তার স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে ব্যবহৃত হবে। দেই অর্থ তারা। দেয়ার অর্থ তাহাদের। দেন অর্থ তাহলে। দিস অর্থ এই অথবা এটি। দ্যাট অর্থ ওই অথবা ওটা। দোজ অর্থ ওইগুলো। আজ অর্থ আমাদের। অর অর্থ অথবা। দি অর্থ টি অথবা ওই। বি অর্থ হওয়া। অফ অর্থ হতে অথবা এর। অ্যান্ড অর্থ এবং। এ অর্থ একটি। টু অর্থ দিকে অথবা প্রতি। ইন অর্থ ভিতরে। আদার অর্থ অপর অথবা অন্য। ইফ অর্থ যদি। ইট অর্থ ইহা। উইথ অর্থ সাথে। হোয়াট অর্থ কি। হোয়েন অর্থ কখন। হু অর্থ কে। হুইচ অর্থ কোনটি। হুম অর্থ কাকে। বাট অর্থ কিন্তু। ফ্রম অর্থ হতে। হিয়ার অর্থ এখানে। মোর অর্থ আরো। সাচ অর্থ যেমন। হাউ অর্থ কেমন। অ্যাজ অর্থ যেহেতু। অন অর্থ উপরে। অ্যাট অর্থ নিকটে। অল অর্থ সকল। অ্যাগেইন অর্থ আবার অথবা পুনরায়। বাই অর্থ দ্বারা অথবা দিয়ে। উইল অর্থ ইচ্ছা অথবা ভবিষ্যৎ। আউট অর্থ দূরে অথবা বাইরে। সো অর্থ সুতরাং অথবা অতএব। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই রাখছি। আর আজকের লেসন সম্পর্কে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না যেন। আর পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে হলে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করো। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।